খুনের পর জানাজাও পড়েন খুনি, নানা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন পুলিশকে। পরে জানা গেল ভাগ্নের হাতে খুন হয়েছেন তার দুই খালা। কিন্তু কেন এই জোড়া খুন, বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। খুনি ছিলেন পরিচিত জন, তাই সহজেই বাসায় ঢুকতে পেরেছেন। এক পোশাকে বাসায় ঢোকার পর অন্য পোশাক পরে বের হন খুনি। মুখে মাস্ক আর মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে যান তিনি। শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার এই বাসায় খুন হন বিআইডব্লিউটি এর সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম ও তার ছোট বোন সুফিয়া বেগম। বাসায় যে কেউ চাইলেই যখন তখন আসা যাওয়া করতে পারতেন, নিরাপত্তার ছিল না কোনো বালাই। এই সুযোগ কাজে লাগায় খুনি, তাই খুনের পর সহজে পালিয়েও যায় সে। খালার বাসায় গিয়ে সাইকেল কেনার জন্য ৩,০০০ টাকা চুরি করেন ভাগ্নে গোলাম রাব্বানী তাজ। চুরির বিষয়টি দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে গোলাম রাব্বানী। একটি পুরনো বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সেটা খালার বাসায় আসে এবং সাইকেলের দাম ৩,০০০ টাকা। খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাঁড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আরেক খালা অন্য রুম থেকে আসছে, সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে শিল পাটা যেটা সেটা পুঁতা এনে প্রথমে ছোটো খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো পরিবর্তন করে এবং সে নিজেকে পরিষ্কার করে ভিন্ন কাপড় পরে সে সেখান থেকে বের হয়ে এসে পথে একটি সিএনজি নেয়। সিএনজি নিয়ে এসে যাওয়ার পথে এর ভিতরে সে বাসাটা লক করে চাবি নিয়ে আসার পর যাওয়ার পথে সে চাবি এবং তার মাথার ক্যাপ ফেলে দেয়। তার বাড়ি শনির আকড়ার ওখানে একটি শপিং মল, ইস্টার্ন শপিং মল, সেটির 3 তলায় মসজিদের ওয়াশরুমে সে গিয়ে তার রক্ত মাখা কাপড় চোপড় সে ওইখান থেকে যেটা নিয়ে আসে সেটির ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেয় মর্মে পুলিশের কাছে স্বীকার করে। অতঃপর সে বাড়িতে গিয়ে তার রক্ত মাখা স্যান্ডেল পরিত্যক্ত একটা বাড়ির সামনে ফেলে দেয় মর্মে স্বীকার করে। খুনের পর এক খালার জানাজা পড়তে ঝালকাঠি যায় তাজ। পুলিশকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তিনি, দাবি গোয়েন্দাদের। আমরা যখন তদন্ত কার্যক্রম করি, জিজ্ঞাসাবাদ করি, তখন মনে হচ্ছে উক্ত ব্যক্তি পুলিশি কার্যক্রমের উপর বিশেষ নজরদারি রাখছেন। অর্থাৎ পুলিশ কখন কাকে কি জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছেন, কোন আলামত সংগ্রহ করছেন, সে বিষয়ের দিকে তার বিশেষ দৃষ্টি ছিল। পর্যায়ে বলে যে এলাকায় তাকে কিছুটা তার বন্ধুবান্ধব কম এবং তার বাবা তাকে পাগলা বলে ডাকার কারণে সে একবার ভয় দেখানোর জন্য তার বাবাকেও বটি নিয়ে ধাওয়া করেছে, এই মর্মে আমাদের কাছে একবার স্বীকার করেছে। এই হত্যায় জড়িত গোলাম রাব্বানী তাজ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়নি। তাজ ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় নিজের জবানবন্দি দিয়েছেন।